আমাদের দেশে এখন খুব ভালো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন ধরেন, কেউ কোনো কিছু পারুক আর না পারুক, মানে রীতিমতো আন্দোলন করতে পারে। এক আন্দোলনে এত সফলতার পরে এরপরে যার যেখানেই প্রবলেম হইতেছে সে সেটা নিয়ে আন্দোলন করতেছে। ঢাকা শহরের টিএসসির মোড়, শাহবাগ, এই দুই জায়গা মনে হয় এখন আন্দোলনের জন্য বুকিং দিলে অনেক টাকা ইনকাম করতে পারবে। টিএসসির চত্বরে তো এমন একটা দিন নাই যে আন্দোলন না হয়। যাই হোক, ব্যাপারটা খুব মজার। সেদিন বাড়িতে গেছিলাম, বাড়ি দিয়ে আসার পথে নামলাম যে সিএনজি নিব। আয় হায়, সিএনজির অভাব নাই। সিএনজি এলারা সবাই মিলে দেখতেছি রাস্তার মাঝখানে দাঁড়াই আন্দোলন করতেছে। এখন 1 ঘন্টা দাঁড়াইয়েছি, সিএনজিটা কেউ আসবে না কেন? তাদের আন্দোলন। এরপরে আবার মজার বিষয় হচ্ছে গিয়ে তারা ড্রোনও ভাড়া করেছে উপর দিয়ে তাদের ভিডিও করার জন্য। মানে সিএনজি এলারাও এখন ড্রোন দিয়ে তাদের আন্দোলনের ভিডিও করতেছে। দেশে এখন কত বড় লোক সে একটা ভাব চলে এসছে, তাই না? এরপর 2 ঘন্টা দাঁড়ানোর পরে বহুত কষ্ট করে আসছি। এই গেল সিএনজিদের আন্দোলন। এখন আবার নতুন করে বাংলাদেশে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে কি আদিবাসীদের আন্দোলন। কি এক আপুকে তো দেখলাম যে আমাকে দেখলে সবাই চ্যাংচুং বলে। তাদের নামে যদি মানে টাইটেলটা এরকম থাকে তো তাদের বললে দোষ কি? যার যেরকম টাইটেল তাকে তো টাইটেল ধরেই ডাকা হয়। আর হচ্ছে গিয়ে যেমন খ্রিস্টানদের নাম শুনলেই বোঝা যাবে যে এটা খ্রিস্টান। মুসলিমদের নামও এভারেজে যেমন মোহাম্মদ থাকে, আবার হচ্ছে গিয়ে ইসলাম থাকে, এগুলো দেখেই বোঝা যায় মুসলিম। এখন তাদের আদিবাসীদের নামের ধরনটাই হচ্ছে গিয়ে ওই ধরনের, যেটা উচ্চারণ করতে আমরা বাঙালিরা মানে ভুল করি। মানে এমনভাবে তাদের নামের টাইটেলগুলো সেগুলো ভুল থাকে। আবার যেমন খ্রিস্টানদের নাম, তাদেরও কিন্তু নাম শুনেই বোঝা যাবে যে এরা খ্রিস্টান। রোজারিও, তারপর হচ্ছে গ্লোরিয়া, তারপর হচ্ছে গিয়ে এভাবেও তাদের অনেক, মানে আমি অত টাইটেল জানি না। যাই হোক, এখন নামের টাইটেলটা তারা যদি মানে ধরে বসে থাকে তাহলে তো আর হবে না। এরপরে কি হলো, তাদের সব শেষ, তাদের হচ্ছে গিয়ে সেনা বাহিনী লাগবে না, তাদের এলাকায় কোনো হচ্ছে গিয়ে মানে আইনের লোক থাকতে পারবে না। এইটা কি কোনো কথা? ওরা হচ্ছে এমনি হিংস্র। কিছুদিন আগে দেখা গেছে যে একজন জবাই করে মাংস খাইছে। মানুষের মাংস খায় ওরা। আদিবাসীরা হচ্ছে কি এমন কিছু নাই যে জিনিসটা খায় না। সাপ, ব্যাং, মানে কি নাই, সব তেলাপোকা পর্যন্ত খায় ওরা। তো ওদের কাছে তো মানুষের মাংস খাওয়া কোনো ব্যাপার না। এরপর তো তাইলে আর আমাদের এদিকের মানুষ, আমরা সাধারণ মানুষজন, আমরা যে সিজন হলে ঘাগড়াছড়ি যাই, সাজেক যাই, তারপর হচ্ছে গিয়ে এভাবে যে অনেকগুলো ঘোরার স্পট আছে, আমরা যে যাই পাহাড়ি অঞ্চলে পাহাড় দেখতে, মেঘ দেখতে, তাহলে আর সেই জায়গাগুলো আমাদের যাওয়া হবে না। কারণ এখন হচ্ছে গিয়ে বর্ডার গার্ড সাথে যায়, এরপরেও হচ্ছে গিয়ে দুর্ঘটনা ঘটে, মানুষ কিডন্যাপের শিকার হয়, এরপর হচ্ছে গিয়ে গুম করে, টাকা দাবি করে। ওরা ওরা হচ্ছে খুব হিংস্র। আর এরপরে যদি এই পুলিশের, সেনাবাহিনীর লোকই না থাকে ওদের অঞ্চলে, তাহলে তো আর ওদিকে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারবে না। আর ওরাও হচ্ছে কি ওইভাবে একারাই সব রাজত্ব করতে থাকবে। তাও সবই ঠিক আছে, এটাই হাস্যকর। তারা একটা দেশের মধ্যে আবার দেশ চায়। এটা মানে দেশের, বাংলাদেশের খাবে, বাংলাদেশের ভাষায় কথা বলবে, বাংলাদেশের সব কিছু ব্যবহার করবে, কিন্তু তাদের রাজত্ব লাগবে আলাদা। তারা এই রাজত্ব মানে না। এইটা কি কোনো মানে কথা? তারা যে কি চায় আল্লাহ মাবুদি ভালো জানে, আর তারা ভালো জানে। মানে এখন মানে আন্দোলনের পর্যায়ে দেখে হাসবো না কাঁদবো, এই জিনিসটাই বুঝতেছি না। কি লাগছে বাংলাদেশের আন্দোলনে? কিছুদিন স্টুডেন্টরা আন্দোলন করছে, এরপরে শ্রমিকরা আন্দোলন করছে, রিক্সাওয়ালারা আন্দোলন করছে, সিএনজিওয়ালারা আন্দোলন করছে, আদিবাসীরা এখন করতেছে। মাঝখানে আরও কত দফা আন্দোলন গেছে টুকটাক করে। মানে সোজা কথা হচ্ছে কি, এখন যদি টিএসসির মোড়টা ভাড়া দেওয়া যাইতো তাহলে মেট্রো রেলের চেয়েও বেশি ইনকাম করা যাইতো আন্দোলনের স্পট দিয়ে, যেই পরিমাণে আন্দোলনের হার বাড়তেছে বাংলাদেশে।